হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন স্লো শর্মা। বন্ধুরা, আপনাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আপনাদেরকে জানাবো বন্ধুরা, এখন দেখবেন আপনাদের জমি সংক্রান্ত কোনো টাকা পেতে গেলে আপনাদেরকে পর্চা আবেদন করতে হয়, মানে পর্চা বার করতে হয়, নতুন পর্চা। এই পর্চাটা আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং কিভাবে ডাউনলোড করবেন সেই পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাবো। এই পর্চাটা আপনারা জানেন যে কৃষক বন্ধু অ্যাপ্লাই করতে গেলে সেটা লাগে, তারপরে পিএম কিষাণ অ্যাপ্লাই করতে গেলে লাগে, তারপরে দেখুন এখন দেখবেন বিমার টাকা পেতে গেলে আপনারা দেখবেন নতুন পর্চা লাগছে। তো এই পর্চা আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন নতুন করে একদম দেখিয়ে দেবো, এবং অ্যাপ্লাই করার পরে আপনারা কিভাবে ডাউনলোড করবেন পুরো প্রসেসটা আপনাদেরকে কম্পিউটারে খুব ইজিলি শিখিয়ে দেবো। তো পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন, একদম স্কিপ করবেন না। নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবেন, বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। দেখুন বেশি দেরি না করে চালু করা যায়। ওই জায়গা সংক্রান্ত কোনো কাজ করতে গেলে গুগলে আপনাকে লিখতে হবে বাংলার ভূমি। লিখলে সবার উপরে একটা লিঙ্ক আসবে, সেটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই দেখবেন হোম পেজটা খুলে আসবে, মানে ফ্রন্ট পেজটা খুলে চলে আসবে। সাইডটা এরকমভাবে দেখতে লাগবে। খুলে যাওয়ার পর এটাকে আপনাকে ক্রস করে কেটে দিতে হবে। দেখুন সাইন আপ, মানে আপনাকে আগে অ্যাকাউন্ট বানাতে হবে। অ্যাকাউন্ট যদি বানানো থাকে তাহলে সাইন ইন করবেন, আর যদি না থাকে তাহলে সাইন আপ করে অ্যাকাউন্ট বানিয়ে নেবেন। দিয়ে আপনার আইডি পাসওয়ার্ড লিখে এখানে ক্যাপচা লিখে লগ ইন করবেন। দিয়ে তারপরে দেখবেন এরকম ইন্টারফেস খুলে এসছে, আপনার নাম দেখাচ্ছে। দিয়ে সেকেন্ড অপশানে যেটা আছে সিটিজেন সার্ভিস, ওখানে আপনাকে ক্লিক করতে হবে। যেহেতু পর্চার অ্যাপ্লিকেশান আজকে দেখাবো, তাই সিটিজেন সার্ভিস যেটা 2 নম্বরে আছে সেটাতে ক্লিক করে সার্ভিস ডেলিভারি অপশানে ক্লিক করে ROR রিকোয়েস্ট, মানে পর্চা অ্যাপ্লিকেশানটা এখান থেকে হবে। ROR রিকোয়েস্টে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে দেখবেন অ্যাপ্লিকেশানটা এখান থেকে খুলে যাবে। দিয়ে তারপরে দেখুন প্রথমে আপনাকে জেলা সিলেক্ট করতে হবে, তারপরে আপনার ব্লক সিলেক্ট করতে হবে। মৌজাটা অবশ্যই ঠিকঠাক লিখতে হবে, মানে এখানে জেলা, ব্লক, মৌজা কোনোটাই আপনাকে ভুল লেখা চলবে না, একদমই ঠিকঠাক লিখতে হবে মৌজাটা। আর এখানে খতিয়ান নাম্বারটা একদম সঠিকভাবে লিখতে হবে, একটুও ভুল লেখা চলবে না। তারপরে এই যে দেখুন এখানে নামটাম, এখানে আপনার নাম দিন বা যারই নাম দিন, কোনো অসুবিধা নেই। আপনার নাম, বাবার নাম, অ্যাড্রেস সব কটাই যদি ভুল লেখেন কোনো টেনশন নেই। শুধু আপনার জেএল নাম্বার আর খতিয়ান নাম্বার যেন ভুল না হয়। জেএল নাম্বার, খতিয়ান নাম্বার যদি সঠিক থাকে, দিয়ে ক্যাপচা কোডটা এখানে মারবেন। দিয়ে নিচে ক্যাপচা কোডটা ক্যালকুলেট ফিস করবেন। দিয়ে দেখবেন আপনার টোটাল কত ফিস কাটবে। 21 পাতা, প্রতিটা পাতায় প্রথম পাতায় 20 টাকা লাগে, তারপরে পাতাগুলো 10 টাকা করে লাগে। সেজন্য দেখুন এখানে 220 টাকা দেখাচ্ছে। 21 পাতা বললাম, প্রথম পাতা 20 টাকা, বাকি তারপরে পাতাগুলো 10 টাকা হিসেবে হয়। দিয়ে দেখুন এইভাবে পাতার ডিটেলস দেখাচ্ছে। তারপরে আপনারা পেমেন্ট করতে গেলে আপনারা দেখুন নিচে এক গাদা অপশান আছে, নেট ব্যাঙ্কিং, কাউন্টার পেমেন্ট, ডেবিট কার্ড, SBI পে। তো আমি এখানে নেট ব্যাঙ্কিং যে অপশানটা আছে এখান থেকে আমি পেমেন্ট করব। নেট ব্যাঙ্কিং অপশানে ক্লিক করে কন্টিনিউ অপশানে ক্লিক করব। তারপরে দেখবেন পেমেন্ট অপশানটা আস্তে আস্তে প্রসেস নেবে। দিয়ে উপরে ক্রস অপশানে ক্লিক করে দেবো। দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করব। কন্টিনিউ অপশানে ক্লিক করলেই তারপরে দেখবেন এইখানে যেহেতু নেট ব্যাঙ্কিং অপশানে ক্লিক করেছিলাম আমি, সেই জন্য অপশানটা একটু প্রসেস হয়ে ঘুরবে। দিয়ে একটু নিচের দিকে স্ক্রল করে আবার এখানে টিক মারতে হবে। দিয়ে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তারপরে দেখবেন এখানে অনলাইন পেমেন্ট আসবে, এখানে ব্যাংকের অপশান আসবে। তো আমি স্টেট ব্যাঙ্ক দিয়ে পেমেন্ট করব, নেক্সট করব, দিয়ে ওকে করব। দিয়ে দেখুন এটা ওকে করার পরে এখানে দেখবেন যেটা দেখবেন এইখানে যে GRN নাম্বার দেখাচ্ছে আর এইখানে অ্যাপ্লিকেশান নাম্বার দেখাচ্ছে, মানে আইডেন্টিফিকেশান নাম্বার। এই GRN নাম্বার, আইডেন্টিফিকেশান নাম্বার, এই দুটো নাম্বার আপনাকে টুকে বা লিখে রাখতে হবে বা স্ক্রিনশট করে রাখতে হবে। তারপরে পে নাও অপশানে ক্লিক করে আপনাকে এইভাবে পেমেন্ট করতে হবে। আপনার নেট ব্যাঙ্কিংয়ের আইডি পাসওয়ার্ড দিয়ে পেমেন্ট করে দিতে হবে। পেমেন্ট হয়ে যাওয়ার পরে আপনাকে আবার প্রথম পাতায় আসতে হবে, মানে যেভাবে বাংলার ভূমি সাইটটা খুলেছিলেন আবার আপনাকে গুগলে যে খুলতে হবে। এরপরে একটা রহস্য, মানে গুপ্ত ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, আপনার যে অ্যাপ্লিকেশানটা করেছেন সেটা আগে আপনাকে চেক করতে হবে। চেক করার জন্য আপনাকে GRN সার্চ বলে যে অপশানটা আছে সেটা দিয়ে আপনাকে অবশ্যই একবার আপনার যে GRN নাম্বারটা পেয়েছিলেন সেইটা এবং আইডেন্টিফিকেশান নাম্বার দিয়ে সেটাকে অবশ্যই চেক করতে হবে। যদি আপনি চেক না করেন তো যেখানে পর্চাটা ছাড়া হয় সেখানে তাদের কাছে ওই অ্যাপ্লিকেশান নাম্বারটা পৌঁছাবে না। এরকমভাবে দেখবেন আপনারা যদি শুধু অ্যাপ্লিকেশন করে বসে থাকেন তখন দেখবেন আপনার পর্চা বেরোতে দেরি হবে। আপনাকে অবশ্যই GRN নাম্বারটা দিয়ে GRN সার্চে সার্চ করতে হবে। এই যে সেকেন্ড অপশানটা দেখতে পাচ্ছেন ROR, তো এখানে আপনাকে GRN নাম্বারটা লিখতে হবে, তারপরে নিচে অ্যাপ্লিকেশান নাম্বারটা লিখতে হবে, তারপরে এন্টার যে ক্যাপচা কোডটা আছে নিচে দেখে দেখে লিখতে হবে। তো উপরে GRN নাম্বারটা ভালো
এইখানে দেখবেন জিআরএন নাম্বারটা এবং অ্যাপ্লিকেশন নাম্বারটা সঠিকভাবে লিখতে হবে, ভুল লেখা চলবে না, ডিটেলস পাবেন না। দিয়ে ক্যাপচা কোডটা লিখে সার্চ অপশানে ক্লিক, দেখুন সাইন কপি নট জেনারেটেড, তার মানে এই অ্যাপ্লিকেশনটা আবেদন করা হয়েছে। আবেদন করলে আপনাকে এটাই দেখাবে। যদি আপনার পর্চা বিএলআরও অফিস থেকে ছেড়ে দেওয়া হয়, তারপরে দেখবেন উপরে আপনার জিআরএন নাম্বারটা লেখার পরে অ্যাপ্লিকেশন নাম্বারটা লেখার পরে সার্চ অপশানে ক্লিক করবেন, দেখবেন পর্চাটা ডাউনলোড হবে। দেখুন আপনাকে দেখাচ্ছি, দেখুন জিআরএন নাম্বার অ্যাপ্লিকেশান নাম্বার লেখার পরে সাবমিট করলাম, ওকে অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখবেন নিচের দিকে একটা অপশান দেখাবে, কন্টিনিউ অপশানটা দেখাবে, ওই কন্টিনিউ অপশানে আপনাকে ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশানে ক্লিক করলেই দেখবেন পর্চার যে পিডিএফটা সেটা ডাউনলোড হয়ে যাবে। পর্চার যে পিডিএফটা সেটা আপনাকে দেখাবে। দেখুন কন্টিনিউ অপশানে ক্লিক করলে প্রসেস হবে, দিয়ে তারপরে এখানে ওকে করতে হবে। তারপরে ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক করলে এখানে দেখুন সাইন পিডিএফটা সাইন হয়ে ডাউনলোড হয়ে গেছে। দেখুন এখানে পর্চাটা আপনারা ডাউনলোড করে দেখতে পাচ্ছেন, এটা আপনারা প্রিন্ট আউট করে নেবেন। এরকমই ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবেন, বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। আর সাবস্ক্রাইব করতে হলে অনলাইন সুরজ শর্মা ইউটিউবে লিখে দেখবেন এরকমভাবে আমার প্রোফাইল পিকচারটা আসবে, তারপর আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের জন্য এই পর্যন্ত, টাটা বাই বাই।